আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আজকের নিউজের শিরোনাম হচ্ছে এমপিও শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের তারিখ থেকে শুরু করতে হাইকোর্টের রুল। আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অভিজ্ঞতা গণনা করা হয় মূলত এমপিও ভুক্তির তারিখ থেকে, যোগদানের তারিখ থেকে নয়। এমপিও ভুক্তির তারিখ থেকে অভিজ্ঞতা গণনার ফলে দেখা যায় অনেক সিনিয়র যিনি আগে যোগদান করেছেন কিন্তু কোনো কারণবশত তার বেতন হতে বিলম্ব হয়েছে, সেক্ষেত্রে পরে যোগদান করে আগে এমপিও ভুক্তি হওয়ার কারণে সিনিয়র ব্যক্তি জুনিয়রে রূপান্তর হন, যেটি একটি অমানবিক বলে অনেকে মনে করেন। কারণ অনেক দিন ধরে চাকরি করা সত্ত্বেও কিন্তু বেতন হওয়ার বিলম্ব হওয়ার কারণে তিনি জুনিয়র হিসেবে পরিগণ্য হন। এক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে পতিত হন এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা বা প্রভাষকরা। যেহেতু কলেজ শিক্ষকদের পদোন্নতি নির্ধারিত হয় সিনিয়রিটির ভিত্তিতে, সেক্ষেত্রে এমপিওভুক্তির সিনিয়রিটি হিসাবে যারা আগে এমপিওভুক্ত হচ্ছেন তারাই পদোন্নতি পেয়ে যান। দেখা যায় অনেক সিনিয়র প্রভাষক শুধু অভিজ্ঞতা কম থাকার কারণে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান না। এটি নিয়ে শিক্ষকদের ভিতরে দীর্ঘদিন ধরে একটি অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘদিনের এই চলমান ক্ষোভ বা পুঞ্জীভূত সমস্যা নিরসনের লক্ষ্যে 80 জন প্রভাষক মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন। রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে। আমি আপনাদের সাথে এ সংক্রান্ত একটি নিউজ শেয়ার করছি, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। এ সংক্রান্ত একটি নিউজে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিও ভুক্তির পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরুর কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিন্নাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। মঙ্গলবার 1 জুলাই রিটকারীদের আইনজীবী বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। রুলের কপি পাওয়া যায়নি। এর আগে সারা দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা প্রথম যোগদানের তারিখ থেকে গণনার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ রেজাউল করিম সহ 80 জন প্রভাষক। আইনজীবীরা জানান, সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় এমপিওভুক্ত হওয়ার তারিখ থেকে, তাদের প্রথম চাকরিতে যোগদানের তারিখ থেকে নয়। যদিও সব চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির কর্মকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করা হয়, যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সংবিধানের 27 এবং 29 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তদুপরি জ্যেষ্ঠতামূলক এ বৈষম্য নিরসনের জন্যই এই রিট পিটিশন দায়ের করা হয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোতে দৈনিক শিক্ষার পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানা যায় রুলের কপি হাতে পাওয়ার পর দেখবেন এবং জবাব দেবেন। একাধিক শিক্ষক নেতা জানিয়েছেন অতীতে এমন শত শত রুল হয়েছে, সব রুলেরই জবাব দিয়েছেন সংশ্লিষ্টরা, এবারও জবাব দিয়ে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই নিউজ বিশ্লেষণে দেখা যাচ্ছে যে অতীতেও বহুবার এ ধরনের রুল পিটিশন দাখিল করা হয়েছিল। যেহেতু নতুন করে আবারও রুল পিটিশন দাখিল করা হয়েছে, আমরা প্রত্যাশা ব্যক্ত করব মাননীয় আদালত এটি বিবেচনায় নিয়ে এই রিটের একটি সুষ্ঠু সুন্দর সমাধান দিয়ে এই রুলটি বা এই রিটটি নিষ্পত্তি করবেন, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম, আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।